আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাবাব, চিকেন টিকিয়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার। তো এই টিকিয়াগুলো আমরা পোলাও, বিরিয়ানি, সন্ধ্যার চায়ের সাথে নাস্তায় খেতে পারি, সাদা ভাত দিয়েও খেতে পারি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি চিকেন কাবাব তৈরি করার জন্য ছোলা বা বুটের ডাল নিয়েছি 1 কাপ, আর ডালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চিকেনটা নিয়েছি আমি হাড় ছাড়া মুরগির মাংসটা। কাবাবের জন্য হাড় ছাড়া চিকেনটা নিতে হবে। চিকেনের যে বুকের মাংসটা, সেই মাংসটা নিয়েছি হাড় ছাড়া, দিব চিকেনটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কয়েক টুকরা এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, লবণ দিব 1 চামচ, দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি। দেব তেল, আর তেল দিব আমি 1 টেবিল চামচ। সব মশলা দিয়ে আমি প্রথমে কষিয়ে নিব। তো সব মশলা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে কষিয়ে নিব। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কষানোর জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেনটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিব। আর চিকেনটা থেকে কতটা পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়েই চিকেনটা ডালের সাথে কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব যতক্ষণ না পানিটা টেনে যায়। ঢাকনাটা তুলে দেখাবো চিকেনটা থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা টেনে গেছে আর কষানো হয়ে গেছে, কোনো পানি নেই। এখন দিয়ে দিব সিদ্ধ করার জন্য পানি। এখানে আমি দেব 1 মগ পানি। আর জালটা মিডিয়াম রেখে ডালটা চিকেনটা সিদ্ধ করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আর চিকেনটা সিদ্ধ করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়। আর জালটা থাকবে মিডিয়াম জালে। ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে। চিকেনটা, ডালটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে। এখন ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হলে একদম ঠান্ডা করে নিতে হবে। আর পাটায়, শিলপাটায় বেটে নিলে, হালকা গরম অবস্থায় শিলপাটায় বেটে নিতে হবে। তো আমি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর তেজপাতা, গোটা যে মশলাগুলো দিয়েছিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো তুলে ফেলে দিব ব্লেন্ড করার আগে। ডাল মাংসের মিশ্রণটা সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আপনারা এই সংরক্ষণ করতে হলে পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা করে ভেজে নিতে হবে, কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা,
দেব কাঁচামরিচ, দেব ধনিয়া পাতা। কাঁচামরিচ, ধনিয়া পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, স্বাদ মতো। দিব 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আমি ডাল চিকেনটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, লবণটা একটু কম হয়েছে, লবণ দেবো আমি 1 চামচ। লবণটা দিব স্বাদ মতো। এখানে আমি ডিম নিয়েছি 2টা, লেবু দিব 1 ফালি, লেবুটাকে এভাবে চিপড়িয়ে দিব 1 ফালি লেবু। দেব 1 চামচ চিনি, আর চিনিটা অবশ্যই দিবেন, আর চিনিটা দিলে খেতে কাবাবটা বেশি স্বাদ লাগে। 1 চামচ চিনি দিয়ে সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন হাতটা ধুয়ে হাতে তেল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নিব। মিশ্রণটা মাখিয়ে নিয়েছি ভালো করে, এখন হাতে তেল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নিব। আপনাদের পছন্দ মতো নিয়ে ছোট বড় করে বানিয়ে নেবেন। এভাবে হাতের তালুতে করে, আর পাশে কোনো ফাটল না থাকে এভাবে। তো আমার কাবাবটা বানানো হয়ে গেছে, এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। কাবাবগুলো বানিয়ে নিয়েছি, আর এভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে জিবলক ব্যাগে করে 1 থেকে 2 মাস পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে ডিপে রেখে। তো এভাবে আমরা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারি 2 থেকে 3 মাস পর্যন্ত। ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হবে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি, এখন কাবাবগুলো ভেজে দেখাবো। কাবাবগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন কাবাবগুলো ছেড়ে দিব এক একটা করে। যখন ভাজবো তখন তেলটা জালটা কমিয়ে দিব, আর অল্প করে ভাজতে হবে, একসাথে বেশি দিলে ভেঙে যাবে কাবাবগুলো ভাজার সময়। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব। একবারে বেশি করে ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে, নয়তো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। কাবাবগুলোর এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি, আর ভালো করে এক পাশ ভাজা হলে আর এক পাশ উল্টে দিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। অপর পাশটা ভাজা হয়েছে, এখন কাবাবগুলো তুলে নিব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। এভাবে সবগুলো কাবাব ভেজে নিব। তো আমার যে কয়টা দরকার আমি সেই কয়টা এখন ভেজে নেব, বাকিগুলো ফ্রিজের ডিপে রেখে দিব, যখন লাগবে তখন ভেজে নিব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়, আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।